হ্যালো, দিস ইজ রাসেল দেওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা ফাইবার ফ্রিল্যান্সার রয়েছেন, এখানে আপনাকে কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে, এবং যদি আপনি সেটি না মেনে চলেন তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু যে কোনো সময় ব্যান্ড হয়ে যেতে পারে। তাহলে যে কাজগুলো আমরা করব না সেগুলো কি আমরা এখনই জেনে নিই। ফাইবারে যখন আপনি কোনো বায়ারের সঙ্গে মেসেজে কন্ট্যাক্ট করবেন, কথা বলবেন, কিছু শব্দ আছে যেগুলো আপনার ওখানে কোনো দিনই লেখা উচিত নয়, এবং লেখলে কি হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেরকম কিছু ওয়ার্ডের মধ্যে রয়েছে, যেমন ইমেল, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, স্কাইপি, এছাড়া আরও কিছু ওয়ার্ড আছে। আমি একে একে করে সবগুলো দেখাবো। আপনি কিন্তু ফাইবারে বায়ারকে ইমেল, আপনার স্কাইপি আইডি, ফোন নাম্বার এগুলো কিন্তু আপনার সেন্ড করা উচিত নয়। তবে কি নিষেধ? কাজের প্রয়োজনে কি এগুলো করা যাবে না? হ্যাঁ, কাজের প্রয়োজন অবশ্যই করা যাবে, তবে সেটি ভেবেচিন্তে। যদি একান্তই কাজের প্রয়োজনে না হয় তাহলে কখনোই আপনি এগুলো শেয়ার করবেন না। এখন প্রশ্ন হলো, বায়ার যদি এগুলো আপনাকে সেন্ড করে, আপনি কিন্তু নিরাপদ আছেন, কারণ সে সেন্ড করেছে, আপনি সেন্ড করেননি। বায়ার যদি আপনার কাছে ইমেল চায় তাহলে কি আপনি তাকে ইমেল দিবেন? ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এগুলো আপনি দিবেন না। বায়ার যদি আপনার কাছ থেকে এই জাতীয় কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো চায় তাহলে আপনি তাকে অবশ্যই দিবেন না। আপনি তাকে বলতে পারেন যে তুমি যেটি চাচ্ছ এটা ফাইবার অ্যালাউ করে না, আমি এটা তোমাকে পাঠাতে পারবো না। আপনাকে এইভাবে বলতে হবে যে তুমি যা বলতে চাও তুমি আমাকে ফাইবারে বলো। এখন আপনি যে সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসের ক্ষেত্রে হতে পারে যে আপনার ইমেল দরকার, বা আপনার আউটসাইডে আপনার বায়ের সঙ্গে কথা বলতে হবে, সেক্ষেত্রে এটা আপনি পারবেন। আচ্ছা, দেখি আমরা যদি এই ইমেল বা এগুলো লিখি তাহলে কি হয়। আচ্ছা, আপনারা দেখুন, এই যে এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে ইমেল শব্দটি ব্যবহার করি এবং এখানে লিখেছে যে টার্মস অফ সার্ভিস রিমাইন্ডার, providing email, Skype or phone number is only allowed if it is needed as part of the service. Otherwise, all communication must go through Fiverr. তাহলে আমরা যেটি দেখলাম, ফাইবার কিন্তু আমাদেরকে নিষেধ করেনি ইমেল এগুলো সেন্ড করতে, কিন্তু এগুলো তখনই অ্যালাউ করবে ফাইবার যদি আপনার এটি কাজের জন্য প্রয়োজন হয়, এবং ফাইবার যদি দেখতে পারে যে এটা আপনার কাজের জন্য প্রয়োজন ছিল না, আপনি এখানেই করতে পারতেন, অথবা বায়ার আপনাকে ফাইবারের বাইরে কাজ করার জন্য ইমেল চেয়েছে বা আপনি তার কাছ থেকে ইমেল চেয়েছেন, এটি যদি ফাইবারের চোখে ধরা পড়ে, এবং এটি পড়বে, অবশ্যই পড়বে, তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে বা আপনি ওয়ার্নিং খাবেন। তো এই কন্ট্যাক্ট ইনফরমেশন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, এগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন, এগুলো না করার চেষ্টা করবেন। তারপর আরেকটি শব্দ আছে, যেরকম আমরা যদি এখানে পে লিখি, দেখুন এখানে লিখেছে যে never accepted or asked for direct payments, doing so may get your account restricted. আপনি সরাসরি বায়ারের কাছ থেকে পেমেন্ট, হ্যাঁ, এগুলো আপনি চাইতে পারেন না। এই পেমেন্ট আপনি কেন চাইতে পারেন না? কারণ আপনি তো যখন একটি অর্ডার কনফার্ম হয়ে যায় তখন তো পেমেন্ট অলরেডি হোল্ড হয়েই থাকে ফাইবারের অ্যাকাউন্টে। তো আপনি কেন তার কাছে পেমেন্ট চাইবেন? আপনার কাজ ডেলিভার হয়ে গেলে আপনি অটোমেটিক্যালি পেমেন্টটি পেয়ে যাবেন। তারপর পেবল, পেপাল, পেওনিয়ার, হ্যাঁ, এই জাতীয় শব্দগুলো লিখবেন না। তারপর আছে আউট অফ ফাইবার শব্দ, আউটসাইড ফাইবার, হ্যাঁ, এগুলো আপনি লিখবেন না। এটি বায়ার লিখতে পারে যে আই ওয়ান্ট টু কন্ট্যাক্ট উইথ ইউ আউট আউট অফ ফাইবার, ক্যান আই ওয়ার্ক উইথ ইউ আউটসাইড ফাইবার, এগুলো সে লিখতে পারে। আপনি এগুলো লিখতে পারেন না। আপনি যদি এগুলো লিখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড বা ব্যান হয়ে যাবে। তারপর হচ্ছে যে পজিটিভ রিভিউ বা নেগেটিভ রিভিউ। এখন ধরেন আপনি একটা কাজ করেছেন, আপনি বায়ারকে বলতে পারেন না যে আপনি আমাকে পজিটিভ রিভিউ দেন। এটি বললে মানে আপনি তাকে বায়াস করছেন যে পজিটিভ রিভিউর জন্য। বায়ার কি রিভিউ দেবে সেটি আপ টু তার উপর, আপনি সেটি তাকে বায়াস করতে পারেন না। এবং আপনি যদি সেটি করেন, তাকে বায়াস করেন যে আপনাকে যেন পজিটিভ রিভিউ দেয় বা কোন রেটিং দিয়ে দিবে, সেটি আপনি করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ব্যান হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, অথবা আপনার অ্যাকাউন্টে একটু ওয়ার্নিং পড়ে যাবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে।
তো এই কাজটি মোটেও করবেন না। আরেকটি বিষয় হচ্ছে, আপনি ধরেন একটি অর্ডার কমপ্লিট করেছেন, এখন বায়ার আপনাকে কম রিভিউ দিয়েছে, ধরেন যে 1 স্টার 2 স্টার 3 স্টার বা 4.5 সামথিং বা 7 এরকম দিয়েছে। আপনি বায়ারকে বলতে পারবেন না যে আমি তো ভালো কাজ করেছি বা তুমি আমাকে কেন কম রিভিউ দিলে। এটিও আপনি করতে পারবেন না। এটি করেও কোনো লাভ নেই। আপনি তাকে বললে সে কিন্তু আর ওই আপনাকে 5 স্টার রিভিউ বা বাড়িয়ে দিতে পারবে না। আর যেটা করা একদমই বোকামি কাজ হবে। আর এবং যদি আপনি এটি করেন তাহলে কিন্তু ফাইবার কাছে একটি অটোমেটিক্যালি একটা রিপোর্ট হবে এবং ফাইবারের টিম কিন্তু সেটি রিভিউ করে কিন্তু আপনার অ্যাকাউন্টটি, বুঝতে পারছেন কি বলতে পারছি, আপনার অ্যাকাউন্টটি কিন্তু ব্যান হতে পারে, রেস্ট্রিক্টেড হতে পারে। কাজেই আমরা রিভিউর ব্যাপারে বায়ারদের সঙ্গে কখনো কন্ট্যাক্ট করব না, তাদেরকে মেসেজ করব না। আপনিও এখানে এই স্ল্যাং বা এই জাতীয় খারাপ ভাষা ব্যবহার করবেন না। কেউ যদি কোনো বায়ার যদি রিপোর্ট করে তাহলে কিন্তু ফাইবার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর আপনি একজন নতুন সেলার হিসাবে যেটি অবশ্যই করবেন না সেটি হচ্ছে যে অনেক নতুন ফ্রিল্যান্সার আছে যারা ফাইবারে গিগ খুলতে এসে কি করে, অন্যের ছবি ব্যবহার করে, অন্যের টেক্সটগুলো ব্যবহার করে, টাইটেল ইউজ করে। এগুলো করলে প্রথমত হয়তো আপনি ভাবতে পারেন যে এটা আমি করেছি, এটা চলবে, আপনি করতে পারেন, আপনি করবেন, কপি করবেন, কিন্তু আপনি যে আশানুরূপ ফল সেটি কিন্তু আপনি পাবেন না। কারণ আপনি যেটি কপি করেছেন সেটি কিন্তু অলরেডি আগেই আছে এবং এটা হয়তো র্যাঙ্ক হয়ে রয়েছে। তো একই জিনিস আপনাকে আবার সেখানে কিন্তু নিয়ে দেবে না। এবং সেই যারটি আপনি কপি করেছেন সে যদি জানতে পারে এবং সে যদি আপনার অ্যাকাউন্টে এটিকে রিপোর্ট করে দেয় তাহলে ফাইবার কিন্তু আপনার গিগসটি ডিলিট করে দেবে। অথবা ফাইবার যদি কোনোভাবে বুঝতে পারে যে আপনি আপনার গিগসটি কপি করে লিখেছেন বা আপনি কারো থাম্বনেল চুরি করে এনে লিখেছেন, তাহলে কিন্তু ফাইবারই আপনার গিগসটা কিন্তু ডিলিট করে দিবে এবং সাথে সাথে আপনি একটি ওয়ার্নিংও পেয়ে যাবেন। তো আশা করি ফাইবারে আপনার নতুন হিসেবে যে বিষয়গুলো এড়িয়ে চলতে হবে, মোটামুটি আমি সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করেছি। যদি এই সম্বন্ধে আরও আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে এই কমেন্টের নিচে লিখে জানাবেন। আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি বরাবরই আমার চ্যানেলে ফাইবারের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি, নানা রকম প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমার চ্যানেলটি আপনারা ঘুরে দেখবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফর মোর আপডেটস। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।